আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমার চাচারে নিয়ে আপনাদের জন্য চলে আসলাম একটা ভিডিও করতে। তো আমরা বেশিরভাগ ভিডিওগুলাই চাষি সম্পর্কে করে থাকি। আজকেও যেটা করব সেটা হলো ড্রাগন বাগানে ওষুধ দেওয়া নিয়ে। তো আজকে হলো অক্টোবর মাস এখন। তা এখন আর ফুলের জন্য ওষুধ দেবো না, এখন দেবো হলো লাইটিং বাগানে ফুল ফল আসার জন্য। তো লাইটিং বাদে এখন যে একটা ফুল ফুটতেছে আর কি, হালকা পাতলা কিছু কুড়ি আসছে, এটাই শেষ স্বাভাবিক যাদের লাইটিং নেই। আর এখন যাদের লাইটিং আছে তাদের জন্য এই ভিডিওটা, আর যারা লাইটিং করবেন তারাও এই ভিডিওটা দেখবেন। তো আজকে আমরা একটা শয়তানি করতেছি এর মধ্যে, যেটা হলো একসাথে মানে ফুল ফলের জন্য দিচ্ছি, সাথে ছত্রাকনাশকও দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বিষ, সাইপারমেথ্রিন গ্রুপ। এর সাথে থাকবে আরও 2টা ছত্রাকনাশক এবং সাথে থাকবে হরমোন। তো ওইগুলোকে আপনাদেরকে আমি হাতে করে সুন্দর করে দেখাইতেছি। এই যে 2টা হরমোনের, এই যে ছত্রাকের 2টা গ্রুপ, এই একটা ছত্রাক, এর সাথে ওই যে আরেকটা, এই 2টা মিলে দিব 35 ml। আর সাথে দিতেছি প্যাক্লোবিউটাজল, এটাও 35 ml। এটা হরমোন, আপনারা লিটোসিনও ব্যবহার করতে পারেন। তো আমি লিটোসিনের পরিবর্তে এটা ব্যবহার করতেছি। এক একজন এক এক ধরনের হরমোন ব্যবহার করে। এগুলো আমরা ছত্রাকনাশকটা আলাদা সুন্দর করে গুলায়ে তারপরে কন্টিনিউ দিয়ে দেব। আর এর সাথে যে প্যাক্লোবিউটাজল বা হরমোন, এটাকে আলাদা পানিতে গুলায়ে তারপর কন্টিনিউ দেব। এই যে দেখলেন 2টা মিলে একসাথে সুন্দর করে গুলাইতেছি। তো আমরা ছত্রাকটা গোলায় সুন্দর করে কন্টিনিউ দিয়ে দিলাম। এবার এটা হরমোনটা নিয়ে নেব। তো হরমোনটা নিয়ে নেব আমরা, কাপটা হলো 35 ml এর কাপ। এই যে প্রায় 40 ml হয়ে গেছে, ওতেই আমাদের এনাফ। তো এটাও আলাদা সুন্দর করে মিক্সড করে তারপরে কন্টিনিউ ভেজাল করব। যেমন সুন্দর করে আলাদা করে হরমোনের ওষুধ যে প্যাক্লোবিউটাজল আছে এটা গোলায় নেবেন, গুলিয়ে কন্টিনিউ লোড করে নিয়ে জমিতে চলে যাবেন। তো আমরা কন্টিনিউ নিয়ে চলে আসলাম ড্রাগন বাগানে। এই যে এখন ওষুধ স্প্রে করা হবে, এই যে লাইটিং বাগান। তো আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে এখন যেটা স্প্রে করব সেটা হলো লাইটিং বাগানে। তো আপনারা যদি কেউ এই প্রক্রিয়া করেন লাইট বাদে, তাহলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না। তো শুধুমাত্র এটা লাইটিংয়ের জন্যই। তো আপনারা যারা বাগানে লাইট প্রয়োগ করছেন তারা এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন। আশা করি রেজাল্টটা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে।